দেখো জোড়ায় কাজ। পদ 2 নম্বরটা লক্ষ্য করো, প্রথম পদ 5, দ্বিতীয় পদ -25, তৃতীয় পদ 125 এবং চতুর্থ পদ মাইনাস কত 625। এখন এখানে দেখা যাচ্ছে বিয়োগ করলে মেলার সম্ভাবনা খুব কম। যখন বিয়োগ করলে মিলবে না তখন আমরা ভাগ করব। কি করব? ভাগ করব। দ্বিতীয় পদকে তার প্রথম পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ পরবর্তী পদকে তার আগের পদ দ্বারা ভাগ করব। পরবর্তী পদকে তার আগের পদ দ্বারা কি করব? আমরা ভাগ করব। দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, যদি ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পেয়েছি? -5। আবার দেখো তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তাহলে কত পেয়েছি আমরা? -5। আবার দেখো চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ, কত পেয়েছি আমরা? ভাগফল -5। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগফল এখানে কি হয়েছে? সমান হয়েছে। যখন ভাগফল সমান হয় তখন আমরা এটা বলবো কিভাবে? যে এটা গুণ আকারে বৃদ্ধি পেয়েছে। কি আকারে বৃদ্ধি পেয়েছে? গুণ আকারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটাকে যদি 5 দিয়ে গুণ করি কত হবে? 5 5 25। এটাকে যদি 5 দিয়ে গুণ করি 125। এটাকে যদি 5 দিয়ে গুণ করি কত হচ্ছে? 625। তাহলে এইটাকে আমরা গুণ আকার বলবো। এটাকে কি বলবো আমরা? গুণ আকার। তাহলে এটা আমাদের গুণোত্তর অনুক্রম হবে। কোন অনুক্রম হবে? গুণ করার পর আমরা পরেরটা পাবো, তাই এটাকে বলবো আমরা গুণোত্তর অনুক্রম। এখন দেখো যেখানে 5 আছে, তাহলে 5-এর এটা কত গুণ? 5-এর এটা আমাদের 5-এর 1 গুণ। 5-এর কত গুণ? 1 গুণ। এটা 5-এর কত গুণ? 5-এর 2 গুণ। 5-এর কত গুণ? 2 গুণ। এটা 5-এর কত গুণ? এটা 5-এর 3 গুণ। তাহলে 5-এর 3 গুণ। এটা কত গুণ 5-এর? এটা 5-এর 4 গুণ। অর্থাৎ 2টা 5 গুণ করলে 25 হবে, 3টা 5 গুণ করলে কত হবে? 125 হবে, এবং 4টা 5 গুণ করলে কত হবে? 625 হবে। এখন দেখো আমাদের, দেখো এখানে যদি আমরা 1 দিই তাহলে কি অসুবিধা আছে? এখানে আমরা যদি 1 লিখি, না, এখানে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ যে কোনো রাশির সূচক 1 এমনিতেই থাকে। এখন আমাদের যেটা সমস্যা হয়েছে, দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এবং আমরা বলেছিলাম যে অনুক্রম সবসময় কার সাথে মিল হবে? স্বাভাবিক সংখ্যার সেটের সাথে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সাথে সম্পর্কযুক্ত হয়ে যে সংগ্রহ হবে সেটাকে বলবো আমরা অনুক্রম। এখন এখানে আমাদের এই যে 1 2 3 4, তাহলে 5 এর সাথে আমাদের স্বাভাবিক সংখ্যা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4। তাহলে এখানে আমাদের, তাহলে এইখানে আমাদের স্বাভাবিক সংখ্যা পেয়ে গেছি, কিন্তু এই মাইনাসটাকে আমরা কি করব? এই মাইনাসটাকে দূর করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে মাইনাসের কিছু কম্বিনেশন আছে, এটা আমাকে জানতে হবে আগে। কিভাবে জানবো আমরা? মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয় আমরা জানি? প্লাস হয়। ঠিক একই রকম ভাবে যদি 3টা মাইনাস গুণ করি আমরা, মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, আর একটা মাইনাস গুণ হয় কি হবে? মাইনাস। তাহলে এইরকম ভাবে যদি আমরা জোড় সংখ্যক মাইনাস হয়, জোড় সংখ্যক মাইনাস হয়, তাহলে মাইনাসটা কি হবে? প্লাস। আর যদি বিজোড় সংখ্যক মাইনাস গুণ করি তাহলে কি হবে আমাদের? মাইনাস। তাহলে এখন আমরা দেখবো যে এটা জোড় সংখ্যকে আছে না বিজোড় সংখ্যকে আছে? প্রথম পদে প্লাস আছে, প্রথম পদে কি আছে? প্লাস আছে। তাহলে আমরা যদি এখানে -1 দিই, কি দিই আমরা? -1 দিয়ে যদি উপরে 2 লিখি, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে আমাদের? প্লাস হয়ে যাবে। কারণ মাইনাস যদি জোড় সংখ্যক থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হবে। এখন তাহলে এখানে কত দিতে হবে? এখানে 2 দিচ্ছি, এখানে কত দিতে হবে আমাদেরকে? এখানে অবশ্যই আমাকে কি দিতে হবে? 3 দিতে হবে। কি দিতে হবে? 3 দিতে হবে। তাহলে এইখানে আমি দেবো কত? -1 দিয়ে 3। তাহলে এইখানে আমরা কত দিব? এখানে আমরা -1 দিয়ে কত দিব? -1 দিয়ে আমি 4 দিব। আর এইখানে কত দিব? -1 দিয়ে, -1 দিয়ে এখানে আমরা 5 দিব। 5 দিব। এখন দেখো যে এইটাকে যদি আমরা প্রথম পদের সাথে মিল করতে চাই তাহলে কি 2 রাখলে চলবে? এখানে আমাদের কত রাখতে হবে? এখানে আমাদের 1 রাখতে হবে। কত রাখতে হবে? 1 রাখতে হবে। তাহলে এইটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে ভাঙলে কি হবে? ভাঙার পরে দেখো যে পদটা পাবো সেটা মনে হয় এইরকম হবে। তাহলে -1 1 প্লাস 1 1 প্লাস 1 1 কেন ভাঙলাম? ভাঙছি এই কারণেই, দেখো এটা প্রথম পদ, 1 তো আমাকে আনতেই হবে। 1 কি করতে হবে আমাকে? আনতেই হবে। এই যে 1, এখন এখানে আছেই 2, তার মধ্যে যদি 1 রাখি তাহলে আর কত থাকবে? আর 1 থাকবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কি 2 হবে না? যোগ করলে 2 হবে। যোগ করতে হবে। তাই আমরা 1 এবং
ওয়ান যোগ করছি, আর এইটা আমাদের জায়গায় থাকবে 5 টু দি পাওয়ার 1। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো তো। এইটাকে যদি আমরা -1 দিই, মাইনাস কত দিই 1 দিই, আর যদি এখানে 2 দিই, তাহলে এখানে কত আছে 3 আছে। 3 হতে আরো কত লাগবে, আরো 1 লাগবে, তখন আমরা এখানে 1 যোগ দেব। এখন দেখো এখানে 3 হয়েছে কিনা, হয়েছে 3। আর এইখানে আমাদের 5 এর কি হবে, 5 এর স্কয়ার হবে, 5 এর স্কয়ার। তাহলে এটাতে কি হবে এখন বলো তো দেখি, তোমরা পারবে? দেখো লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো, আশা করি পারবে। বলো -1 -1। দেখো প্রথম পদের জন্য কত চলে আসছে 1, দ্বিতীয় পদের জন্য কত আসছে 2, পদ নম্বর কত এবার 3। তাহলে আমরা এখানে অবশ্যই আমাদের কি হবে 3 হবে, এবং এখানে কত আছে 4, তাহলে প্লাস কত হবে আমাদের 1 হবে। আর সাথে 5 কয়টা হবে, 5 এর কিউব, 5 তো আলাদা, 5 কিউব জায়গা থাকবে। ঠিক একই রকম ভাবে এটা এখন পারবে মনে হয়, পারবে না তোমরা? লক্ষ্য করো দেখো -1, তাহলে এখানে দিয়েছি আমরা 1 2 3, তাহলে এখানে আমাদের চতুর্থ পদের জন্য কত হবে 4 হবে, +1। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5, আর 5 টু দি পাওয়ার 4। এখন দেখো এই যে প্রথম পদের জন্য এখানে 1, এখানেও 1, দ্বিতীয় পদের জন্য এখানে 2, এখানেও 2, তৃতীয় পদের জন্য এখানে 3, এখানেও 3, চতুর্থ পদের জন্য এখানে 4, এখানে 4, আর -1 তো সব জায়গায় আছে, +1ও সব জায়গায় আছে, +1ও সব জায়গায় আছে, এবং 5ও সব জায়গায় আছে। তাহলে যেগুলো সব জায়গায় আছে ওগুলো সব জায়গায় থাকবে। তাহলে আমাদের যদি বলি 20তম পদ সেখানেও থাকবে, যদি বলি 100তম পদ সেখানেও থাকবে। তাহলে আমরা এখন কততম পদ নির্ণয় করব, আমরা তো n তম পদ নির্ণয় করব, সাধারণ পদ। অতএব n তম পদ, n তম পদ, n তম পদকে আমরা a সাব n দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, a সাব n। তাহলে -1 তো থাকবেই, -1 থাকলো। এখন এখানে 4 এর জন্য কত হয়েছে 4, তাহলে n এর জন্য কত হবে n হবে, প্লাস কি হবে 1 আছে 1 থাকবে। আর 5 টু দি পাওয়ার কি হবে বলো তো দেখি, তোমরা পারবে? 1 2 3 4, তাহলে এখানে কি হবে n আছে, তাহলে অবশ্যই এখানে n হবে। এটা একটু জটিল, তবু আমরা সবাই শিখার একটু চেষ্টা করলাম। দেখো পরের প্রশ্নটা লক্ষ্য করো, পরের প্রশ্নটা 2/1 -3/2 4/3 এবং 5/4। তাহলে প্রথম পদ সমান 2/1, 2/1। এখন আমরা এই প্যাটার্নটার প্রথমে লবটা দেখে নিব, 1 2 3 4, এটা কিন্তু ক্রম অনুসারে ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার সাথে মিলে গেছে। দেখো একদম 1 2 3 4 স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের সাথে মিলে হয়েছে। কিন্তু এখানে হরে যেটা আছে সেটা দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের সাথে নাই, 2 3 4 5, এখানে পার্থক্য কত 1 করে আছে। তাহলে এখানে 1 এর সাথে n হবে, তার মানে শুধু n হবে, আর উপরেও কি আছে n হবে। তাহলে এখানে আমাদের কি আসবে 1 n, আর এখানে কি আসবে এখানে 1 n। 1 n সমান কি হয়, 1 n সমান n, আর 1 n সমান n। তাহলে দুই জায়গাতে আমাদের n n আসবে, উপরেও n নিচেও n। কিন্তু নিচের n এর সাথে এখানে কত আছে 2 আছে। তাহলে এখানে যদি যেতে হয় আমাকে এই n এর সাথে কত যোগ করতে হবে, এই n এর সাথে আমাকে যোগ করতে হবে n প্লাস 1, তাহলে আমরা প্রথম পদে যেতে পারবো। যদি আমরা দ্বিতীয় পদে যেতে চাই তাহলে 2 আর 1 3, যদি তৃতীয় পদে যেতে চাই কত আছে 4, তাহলে 3 আর 1 4, চতুর্থ পদে যেতে চাইলে 4 আর 1 5। এখন দেখো এগুলাকে আমরা এখানে কিভাবে আনছি 2/1, তাহলে 1 যোগ 1, 1 কেন দিয়েছি, 1 আমরা কেন দিয়েছি, 1 যে 1 n, কত n 1 n, এই জন্য আমরা 1 যোগ 1। এখন এখানে কি আছে, আমরা এই লাইনটা দেখে নিই, পরে এদিকে যাই। এবার দেখো এখানে 3/2, 3/2, তাহলে 3/2 যদি থাকে তাহলে এখানে 2, আর এখানে কত হবে, কত হবে এখানে আমাদের 2 প্লাস কত 1 হবে। এই যে প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4, ঠিক এরকম ভাবে দেখো ধারাবাহিক ভাবে আছে, তার সাথে যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1। এখন আমাদের সমস্যা এখানে প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। ঠিক আগের অঙ্কটাতে আমরা যেটা দেখিয়েছি যে মাইনাস যদি প্রথম পদে না থাকে তখন আমাদের কত আনতে হবে 2, অবশ্যই আমাদেরকে আনতে হবে। তাই 2 আনার জন্য আমরা 1 + 1 দিয়েছি। তাহলে দ্বিতীয় পদের জন্য আমরা কি দিয়েছি 3 আনতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে 2 + 1,
এখানে 3+1 আর এখানে 4+1। তাহলে এই সংখ্যাটা তো এখানে থাকছে, সাথে মাইনাসের জন্য আমরা এইটা অতিরিক্ত চলে আসছে। তাহলে এটাকে স্বাভাবিক সংখ্যায় যে 1 2 3 4, এখানে আছে 1 2 3 4, প্রত্যেকটা লবগুলো আমাদের চলে গেছে কি স্বাভাবিক সংখ্যা ধারায়, আর হরের এই অংশটা আমাদের স্বাভাবিক সংখ্যার সাথে মিল আছে, প্রথম অংশ। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের কি থাকবে, মাইনাস তো থাকবেই, মাইনাস থাকবে। এখন আমাদের এখানে 4-এর জন্য 4, 2 এর 3-এর জন্য 3, 2 এর জন্য 2 আর 1-এর জন্য 1। তাহলে n এর জন্য কত হবে আমাদের, n প্লাস 1, প্লাস 1 সব জায়গাতে আসছে তাই প্লাস 1। এখন এই যে এইটা অনুক্রমটা, এইটা কিভাবে আসছে আমাদের, এটা আমাদের এটা কিভাবে আসছে, এটা আসছে উপরে আমাদের কি থাকবে, স্বাভাবিক সংখ্যা থাকবে, এই যে 1 2 3 4, আর নিচে স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ, স্বাভাবিক সংখ্যার সাথে কত যোগ, 1 যোগ। তাহলে এইটা হলো আমাদের এখানে কি, এটা আমাদের সাধারণ পদ। তাহলে 4 নম্বরটা এই শেষেরটাতে, শেষের অনুক্রমে আমাদের যেটা দেওয়া আছে সাধারণ পদ নির্ণয় করতে গিয়ে এখানে 1 সবটার উপরেই কত আছে, 1 আছে। এটা বইয়ের প্রশ্ন, এখানে 4 আছে, এটাতে ভুল আছে, এখানে কত হবে, 1 হবে। তাহলে এই সব জায়গাতে আমাদের 1, তাহলে 2 2, এখানে 2 এর কত আছে, 2 স্কয়ার 3 2 কিউব 2 4, অর্থাৎ এখানে 2 এর 1 আছে, এই যে 1 লিখছি, এখানে 2 স্কয়ার, এখানে 2 কিউব, এখানে 2 টু দি পাওয়ার 4। তাহলে লাগে সূচক 1 2 3 4। তাহলে 2 ফিক্সড 2, এই যে 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। তাহলে 1/2 আমাদের ফিক্সড, উপরে 1 আর নিচে কত 2। এখন 2 এর পাওয়ার প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, চতুর্থ পদের জন্য 4, তাহলে n তম পদের জন্য n। তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরপরের যে অংশ আছে সেটা আমরা আগামী ক্লাসে